বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশরাফুল ইসলাম। আজকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অটো অ্যানিমেশন কিভাবে করে প্রেজেন্টেশন। ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে প্রেজেন্টেশন তৈরি করার পর স্লাইড শোতে ক্লিক করলেই, পেজের মধ্যে ক্লিক করলেই তারপর শো হয়েছিল। এখন আমরা দেখব কিভাবে অটো প্লে হয় অথবা অটো প্রেজেন্টেশন স্লাইড শো আকারে শো হয়। তো চলুন কাজটি করা যাক। প্রথমে আমরা একটি ছবি এখানে ইনপুট করব। ছবিটিকে সাইজ করে নেই। এই ছবিটিকে আমরা একটা ইফেক্ট দেব। তো ইফেক্ট দেওয়া তো ইতিপূর্বে আমরা দেখেছি। এই ইফেক্টটি চয়েস করলাম, ওকে। তো এটিকে সেট করতে, অটো ইফেক্ট সেট করতে আমাদেরকে স্লাইড শো থেকে স্লাইড ট্রানজিশনে যেতে হবে। এখান থেকে যে কোনো একটি ইফেক্ট আমাদের চয়েস মতো আমরা নিতে পারবো। এখন মডিফাই ট্রানজিশন, এখানে এসে স্পিড সাউন্ড, আমরা স্পিডটাকে যদি স্লো নেই, এখানে অ্যাডভান্স স্লাইড, এই অ্যাডভান্স স্লাইড অপশনে নিচের দিকে এই অন মাউস ক্লিক, এই অপশনটি মার্ক চিহ্ন দেওয়া আছে, আমরা এটা তুলে দেব। এখন অটোমেটিকলি আফটার এই মার্ক চিহ্নটি দিয়ে দেব। আমরা যদি মনে করি যে এখানে আপ ডাউন এবং ড্রপ ডাউন যে কিটে আছে, এখান থেকে চাপ দিয়ে আমরা কয়েক সেকেন্ড পর পর আসবে সেটা নির্ধারণ করে দিতে পারবো। তারপর অ্যাপ্লাই টু অল স্লাইড, যদি স্লাইড এখানে আছে একটা, আমরা যদি দেখি যে স্লাইড অনেকগুলো, একের অধিক, তখন অ্যাপ্লাই টু অল স্লাইড ক্লিক করব। করার পর প্লে করলে অটোমেটিক শো হবে, অথবা এখান থেকে স্লাইড শোতে বা ভিউ শোতে ক্লিক করলেই শো হবে। দেখেন এখন কিন্তু অটোমেটিকলি শো হচ্ছে, ক্লিক করার প্রয়োজন আছে না। তো এমতো অবস্থায় যদি আমরা দেখি যে এটা বারবার চলতে থাকে, একের পর এক স্লাইড শোটি প্রদর্শন হতে থাকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে সেট আপ করে নিতে পারবো। এই স্লাইড শো থেকে স্লাইড সেট আপ শো ক্লিক, এখান থেকে শো অপশন থেকে লুপ এই মার্ক চিহ্নটিতে ক্লিক করে দিয়ে ওকে বাটন ক্লিক করব। এখন যদি আমরা এটি স্লাইড শো প্রেজেন্টেশন দেই, কিবোর্ড থেকে যদি আমরা এসকেপ চাপ দেই, এটি কিন্তু শো হচ্ছেই। এখন কিবোর্ড থেকে যদি আমরা এসকেপ চাপ দেই, তাহলে এটা বন্ধ হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা দেখলাম কিভাবে অটো অ্যানিমেশন সেট করে। তো পরবর্তী অ্যাডভান্স লেভেল স্টেপ বাই স্টেপ শিখব। ধন্যবাদ সবাইকে।